শুভ বিকেলবেলা বলে ভিডিওটা শুরু করছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো। তো প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা গরম, তার জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো শেক। তো ম্যাঙ্গো শেকটা খেতে খেতে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর গল্প শেয়ার করব। জানি না সেটা তোমাদের ভালো লাগবে কি না লাগবে, তোমরা কেউ বিশ্বাস করবে কি না করবে সেটা জানি না, তবু আমি তোমাদেরকে আজকে যেহেতু অম্বুবাচী সেই জন্য এই গল্পটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো আজকে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে যত মেয়ে ঠাকুররা আছে সব ঠাকুরকে কিন্তু আমরা এতক্ষণে সবাই ঢেকে দিয়েছি। আর মেয়ে ঠাকুরের নামে যদি কোনো ঘর থাকে সেটাও কিন্তু আমরা লাল কাপড় দিয়ে ঢেকে রাখি। তোমরা কেউ জানো না কি জানি না, যদি না জানো তাহলে বলে দিলাম। তো যাই হোক, তা আমাদের বাড়িতে কালী পুজো হয়, কালীর পাঠ আছে। তো সব সময় অম্বুবাচী হলে পরে কি করি, আমাদের ঘরের যে সকল মেয়ে ঠাকুররা থাকে তাদেরকেই ঢেকে রাখছি। এগুলো আমারই কাজ, মানে আমাদের মেয়েদেরই কাজ, তাই আমি করি। তো বেশ কয়েক বছর আগে একবার অম্বুবাচী আসছে, আমি খালি ভাবছি, আমার মনটা খালি বলছে যে ঘরের ঠাকুর তো ঢাকা হয়ে গেছে, নিচে তো মা থাকে না, মা তো বিসর্জন হয়ে যায়, তাহলে ওখানে গিয়ে ঢাকবো কেন? এরকম একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে ওখানে তো মা থাকে না, তাহলে ওটা কেন আমাকে ঢাকতে হবে, এটা ভাবছি। তো ভাবতে ভাবতে আমার সেদিন রাতটা কেটে গেছে। পরের দিন সকালবেলায় আমি রান্না করছি, তখন এই 9:30 পৌনে 10টা বাজে। তো আমাদের বাড়িতে যে আমার দেওর থাকে, তো সেই দেওর মানে বুবাই, তো সেই দেওর আমাকে এসে হঠাৎ বলে, বৌদি বৌদি। তাই বললাম কী রে? বলে কি তোমার সঙ্গে না একটা কথা আছে। আমি বললাম বল। বলে কি না, ঠাকুর বলল যে আমি নিচে বসে থাকি, তোরা আমাকে ঢাকিস না, তো আমি তো নিচে বসেই থাকি না। তো তখন ও বললো, বৌদি তুমি বরং লাল শালু কাপড় নিয়ে এসে ওই ঠাকুরকে তুমি ঢেকে দাও। সেই তবের থেকে আমরা অম্বুবাচীতে কিন্তু ঠাকুরকে লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখি। তো আমাদের মা খুব জাগ্রত। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো? তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো কিন্তু যে তোমাদের কেমন লাগলো। আর আমার মাকে তোমাদের একটু পরে নিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যাবাতি দেবো, তখন মা যদিও লাল শালু কাপড়ে এক্ষুনি ঢেকে গেছে, তবুও তোমাদের ওই জায়গাটা আমি দেখাবো। আর এই 3 দিন ধরে, এখন আগাম সোম মঙ্গল বুধ, এই 3 দিন ধরে মায়ের পুজো হবে। তো কালকে দেব হচ্ছে মাকে আম দুধ দেবো কালকে। আর তারপরে কারণ অম্বুবাচীতে না আম দুধ খেতে হয়, তাহলে বলে সর্প ভয় থাকে না, মানে সাপ কামড়ানোর ভয় থাকে না। তো তোমরাও যারা জানো না তারা সকলেই কাঁচা দুধের মধ্যে আম দিয়ে মেখে ঠাকুরের সামনে দিয়ে সেটা খেয়ে নেয়, তো খেতে হয়। তো যাই হোক, ওটা তোমরা খেও। আর আমি তারপরের দিন দেব হচ্ছে ডাবের জলের মধ্যে মিশ্রি দেব ঠাকুরকে। আর শেষের দিন দেব হচ্ছে আম, কলা, যদি কাঁঠাল পাকে তাহলে কাঁঠাল, দুধ, সাবু, চিনি, আরও অনেক কিছু দিয়ে ঠাকুরকে ওই প্রসাদটা দেব। ঠাকুরকে যখন ওই প্রসাদটা দেওয়া হয়ে যাবে, তারপরে সেই প্রসাদটা আমি সকলের মধ্যে ভাগ করে দিই। যারা যারা মনে করে থাকে তাদের সকলকেই কিন্তু প্রসাদ দেওয়ার আমি চেষ্টা করি। তো বন্ধুরা, তাহলে চলো তোমাদেরকে আমার মায়ের দর্শনটা করিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। চলো। তো বন্ধুরা, মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো গল্পটা তোমাদের কেমন লাগলো? গল্পটা বিশ্বাস করলেও ভালো, না বিশ্বাস করলেও ভালো, কিন্তু গল্পটা আমি কেমন বলেছি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ সারাদিন প্রচণ্ড দৌড়ঝাঁপে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘর পরিষ্কার এটা ওটা করায়। তাই আজকের মতো আসি, টাটা।